কতদিনে হবে সে প্রেম সঞ্চার, কতদিনে হবে সে প্রেম সঞ্চার। হয়ে পূর্ণ কাম বলবো হরি নাম, নয়নে বহিবে প্রেম অশ্রুধার। কতদিনে হবে সে প্রেম সঞ্চার, কবে হবে আমার শুদ্ধ প্রাণ মন, কবে যাব আমি প্রেমের বৃন্দাবন। কবে হবে আমার শুদ্ধ প্রাণ মন, কবে যাব আমি প্রেমের বৃন্দাবন। সংসার বন্ধন হইবে মোচন, জ্ঞানাঞ্জনে যাবে লোচন আধার। কতদিনে হবে সে প্রেম সঞ্চার, কবে পরশমণি করি পরশন, লৌহময় দেহ হইবে কাঞ্চন। পরশমণি করি পরশন, লৌহময় দেহ হইবে কাঞ্চন। হরিময় বিশ্ব করিব দর্শন, লুটাইব ভক্তি পথে অনিবার। হায় কবে যাবে আমার ধর্ম করম, কবে যাবে জাতি কুলের ভরম। কবে যাবে আমার ধর্ম করম, কবে যাবে জাতি কুলের ভরম। কবে যাবে ভয় ভাবনা সরম, পরিহরি অভিমান লোকাচার। কতদিনে হবে সে প্রেম সঞ্চার, মাখি সর্ব অঙ্গে ভক্ত পদধূলি, কাঁধে লয়ে চির বৈরাগ্যের জুনি। পিব প্রেম বাড়ি দুই হাতে তুলি, অঞ্জলি অঞ্জলি প্রেম যমুনার। মাখি সর্ব অঙ্গে ভক্ত পদধূলি, কাঁধে লয়ে চির বৈরাগ্যের ঝুলি। পিব প্রেম বাড়ি দুই হাতে তুলি, অঞ্জলি অঞ্জলি প্রেম যমুনার। প্রেমে পাগল হয়ে হাসিব কাঁদিব, সচ্চিদানন্দ সাগরে ভাসিব। আপনি মাতিয়ে সকলে মাতাব, আপনি মাতিয়ে আপনি মাতিয়ে সকলে মাতাব। হরিপদ নিত্য করিব বিহার। কতদিনে হবে সে প্রেম সঞ্চার, আমার কতদিনে হবে সে প্রেম সঞ্চার। আচ্ছা, আমার প্রসঙ্গ হচ্ছে যে ভক্ত ঈশ্বর অধীন নয়, ঈশ্বরই ভক্তের অধীন। তো এই হচ্ছে আমার প্রসঙ্গ, আজকে বোধহয় 4 নম্বর হবে। তো ত্রেতা যুগে রামচন্দ্র জন্মেছিলেন। তো রামচন্দ্র ক্ষেত্রে একটুখানি পূর্ব ইতিহাস পুরাণে যা আছে আমরা যা জেনেছি সেই নিয়ে একটুখানি বলি। সেটা হচ্ছে যে বিষ্ণু যখন বৈকুণ্ঠে রয়েছেন সেই সময় কিছু সাধু বৈকুণ্ঠে গেছেন কৃষ্ণের সঙ্গে দেখা করতে, কিন্তু সেই সাধুরা বোধহয় বিবস্ত্র ছিলেন।
এরম যেন মনে পড়ছে আমার। সেই জন্যে বৈকুণ্ঠে যে দাড়ি জয়া এবং বিজয়া, জয় এবং বিজয়, এই দুই দাড়ি তাদের বৈকুণ্ঠে প্রবেশ করতে দেয়নি। তো সেই অপরাধে বিষ্ণু বললেন যে তুমি সাধুকে আমার কাছে আসতে দিলে না। একটা কথাই আছে যে সাধু আর ভগবানের কোনো তফাৎ নেই। সাধু মানে সেরাম সাধু, বৈকুণ্ঠে পৌঁছে গেছে। তো তোমাদের এই অপরাধের জন্যে তোমাদের মর্তে জন্মাতে হবে। তখন তারা বললেন যে প্রভু আমরা ফিরব কবে, মর্তে তো জন্মাতে হবে। তখন বিষ্ণু বললেন দেখো, তোমরা যদি শত্রুরূপে আমাকে পেতে চাও তাহলে তোমরা 3 জনে ফিরে আসতে পারবে, আর যদি আমাকে মিত্ররূপে পেতে চাও তাহলে তোমার 10 জন্ম লাগবে, এই 7 জন্ম লাগবে। এখন জয় বিজয় ফিরে আসবে, আবার বৈকুণ্ঠে স্বাদ পেয়েছে, প্রভুর কাছে ভগবানের কাছে ফিরে আসবে, তো তারা কখনো 7 জন্ম অত দেরি করতে পারে? তার সঙ্গে সঙ্গে বলে যে আমরা শত্রুরূপেই আপনাকে আমরা পেতে চাই এবং তাড়াতাড়ি যাতে আমরা ফিরে আসতে পারি। তো এই শত্রুরূপে 3 জন্ম হচ্ছে কি, জয় বিজয় তো 2 জন। সেখানে প্রথম হচ্ছে রাম অবতারে হচ্ছে রাবণ আর কুম্ভকর্ণ, আর একটা জন্ম হচ্ছে কংস শিশুপাল কৃষ্ণ অবতারে, আর তারপরে হচ্ছে হিরণ্যকশিপু আর হিরণ্যাক্ষ, ওই প্রহ্লাদের ব্যাপার। এই হচ্ছে 3 জন্মে ওরা ভগবানকে শত্রুরূপে গ্রহণ করে এবং শত্রুতা করে সে ফিরে এলো। তো এই প্রথম জন্মে রামচন্দ্র দেখুন, রামচন্দ্র রাবণকে উদ্ধার করতে, রাবণ কিন্তু জয় বিজয়ের মধ্যে একজন, জয় এবং বিজয় হচ্ছে ধরুন কুম্ভকর্ণ, এই 2 জনকে উদ্ধার করতে ওরা কিন্তু রামচন্দ্রের পেছনে ছোটেনি। রামচন্দ্র নিজে এই প্লটটা তৈরি করলো। শত্রুভাবে পেতে গেলে তো শত্রুর মধ্যে একটা প্লট তৈরি করতে হবে। সেই প্লটটা কি না, সীতাকে নিয়ে গেলেন ওই এতে পঞ্চবটি থেকে সীতা নিয়ে গেলেন এবং এমন একটা প্লট করলেন যাতে রাবণ সুযোগ পেল, সীতাকে ধরে নিয়ে চলে এলো লঙ্কায়। অনেক কাণ্ডকাণ্ড হলো। তো এবার রামচন্দ্র অনেক কত কষ্ট করে হনুমান সব জোগাড় করে করে সেতু বন্ধন করে রাবণের কাছে এসছে, কিন্তু আলটিমেটলি গোল হচ্ছে কি না, রাবণকে উদ্ধার করবে, রাবণ এবং কুম্ভকর্ণকে উদ্ধার করবে তাদের হত্যা করে। তো এরকম রাবণ কিন্তু কতখানি ভক্ত জানেন, একদম প্রাণে প্রাণে ভক্ত। সে কিন্তু মনে মনে জানে যে আমি মরলেই আমার একটা জন্ম কেটে গেল, আমাকে যে হত্যা করে। তো তার উদাহরণস্বরূপ, তো রাবণ যখন শত্রুতা করছে, আমরা সাধারণ লোক কি দেখি, রাবণ দেখে রাবণ পোড়াচ্ছি, অমুক করছি, রাবণকে শত্রু হয়ে দেখছি। কিন্তু যদি ওই পুরাণের কথা মনে রাখেন তো রাবণের মতন ভক্ত হয় না। কীরকম বলছি, তো নারদ একবার এলেন রাবণের কাছে, সীতাকে তো বারবার ভোলাবার চেষ্টা করছে, চেরি দিয়ে নানা রকম রাবণ আসছে, ও নানা কথা বলছে। সীতা তো ভোলবার নয়, সীতা এক রাম চিন্তা চাকরি। তখন এই কী বললেন, নারদ বললেন তুমি এক কাজ করো না রাবণ, তুমি তো সীতাকে ভোলাবার জন্য সব থেকে ভালো হচ্ছে রাম রূপ ধরে যাওয়া। তুমি রামের রূপ ধরে যাও, তাহলে সীতা ভুলে যাবে। কেননা তুমি তো রাক্ষস, তুমি তো অনেক কিছু পারো, তো অনেক রূপ ধরতে পারো, তো তুমি রামের রূপ ধরে যাও। তখন রাবণ কি বললেন, নারদকে বললেন যে দেখো, রাম চিন্তা করলেই রম্ভা তিলোত্তমা, এরা হচ্ছে স্বর্গের অপ্সরী, সব থেকে বেশি সুন্দরী, স্বর্গের অপ্সরী এরা। কতখানি সুন্দরী আমরা পৃথিবীর লোক জানিও না, কিন্তু পৃথিবীর যেসব সুন্দরী আছে তাদের যে 1000 গুণে 1,00,000 গুণে বেশি সুন্দরী, আমাদের পুরাণ বলে। তো রম্ভা তিলোত্তমা এদের খড়কুটো বলে মনে হয় রামের চিন্তা করলেই। আর তুই বলছি রাম রূপ ধরে আমি রামের কাছে যাবো, তখন কি পরশ্রীর দিকে আমার নজর হবে? রাম চিন্তা করলেই আমার এই অবস্থা হয়, রম্ভা তিলোত্তমা খড়কুটো বলে মনে হয়। আর আমি রামের রূপ ধরে সীতাকে যেতে বলছো তুমি? যাই হোক, এ তো গেল। এরপরে রাবণকে যখন মারলেন, দেখা গেল রাবণের দেহ থেকে একটা তেজ বেরিয়ে এসে, একটা জ্যোতি বেরিয়ে এসে রামের দেহে মিলিয়ে গেল। এইটা কেউ মনে রাখে না। আমি অদ্ভুত লাগে যে এইগুলো নিয়ে কেউ চিন্তা ভাবনা করে না।
তো জ্যোতিটা বেরিয়ে গেল কেন না, রাম তাকে উদ্ধার করে দিলেন এবং উদ্ধার করে দিলেন ভগবানের সঙ্গে, সে প্রথম জন্মটা তার মিলে গেল, ভগবানের সঙ্গে চলে গেলেন, প্রথম জন্মটা কেটে গেল। কুম্ভকর্ণকে এইভাবে হত্যা করলেন। এরপরে দেখুন রামচন্দ্র এই আসবার পথে গুহকের সঙ্গে দেখা হয়েছিল। গুহক একজন চণ্ডাল, তো সেই নৌকো দিয়ে রামচন্দ্রকে নদী পার করে, সেই সূত্রে গুহকের সঙ্গে আলাপ। তো গুহক রামচন্দ্র এত বড় ভক্ত হয়ে গেল, তো রামচন্দ্র কিছুদিন ছাড়বে না। রামচন্দ্র বলে ঠিক আছে, আমি রাবণকে একটা কাজে যাচ্ছি, ওই কাজটা সেরে ফেরবার সময় তোমার সঙ্গে দেখা করবো, অমুক দিন দেখা করবো। তখন গুহক সেই দিনের জন্য অপেক্ষা করছে, করতে করতে দেখলো যে রামের তো কোনো পাত্তাই নেই, কোনো খবরও নেই, কিছু নেই। তখন গুহক কী করেছে, ওই দিনেতে দেহ ছাড়াবার জন্যে গুহক তখন আগুন আগুন যে ব্যবস্থা করছে, যে আগুনের আগুন জ্বালিয়ে সেই আগুনেতে আমি ঝাঁপ দিয়ে আমার দেহ। রামচন্দ্র ভগবান বুঝতে পেরেছেন যে গুহককে আজকে কথা দিয়েছিলাম দেখা করবো, তো গুহক তো এই কাণ্ড করতে চলেছে। তখন মহাবীরকে পাঠিয়ে দিলেন, হনুমানকে পাঠিয়ে দিলেন, তুমি শিগগির গিয়ে বলো গুহককে আমি আসছি। তো এইভাবে রামচন্দ্র এসে গুহকে দর্শন দিলেন। তারপরে গুহক সময় মতন দেহ রক্ষা করেছেন। একইভাবে দেখুন শবরী, সে ব্যাধকন্যা শবরী, সে শুনেছে যে রামচন্দ্র অহল্যা উদ্ধার করবার জন্যে, অহল্যা পাষাণ হয়ে গেছিলেন নিজের স্বামীর অভিশাপেতে, তো অহল্যাকে উদ্ধার করবেন সেই তার স্বামী, তো সেও সন্ন্যাসী সাধু, আমার নামটা ভুলে যাচ্ছি, সুষম কপিল কিংবা গৌতম মুনি বলে। তো সে হচ্ছে স্বামীর অভিশাপেতে সে পাথর হয়ে গেছে। তো বলেছিলেন স্বামী যে তোমাকে যখন রামচন্দ্র এখানে রাবণকে হত্যা করে এখানে যখন দিয়ে যাবে, তখন রামচন্দ্রের পাদস্পর্শে তোমার মুক্তি হবে, তুমি আবার মানে তোমার মুক্তি হয়ে যাবে। সেই হিসেবে রামচন্দ্র এখানে আসছেন। দেখুন সব এরা জানে আগে থেকে, মানে এই ব্রহ্মজ্ঞ পুরুষরা, এরা সব ভগবানের যা সব প্ল্যান থাকে না, সে সব জানতে পারে ওরা, আমাদের বলে না, কিন্তু ওরা জানে। তো অহল্যা উদ্ধারের জন্য রামচন্দ্র আসছে, তো সেই খবরটা সব মুনি ঋষিদের মধ্যে ছড়িয়েছে। তো সেখানে ঋষিদের তপবনেতে, যেহেতু ঋষিরা তপস্যা করছেন, সেখানে একটা ব্যাধের মেয়ে শবরী, সে ওই জল টল তুলে দিত, ঋষিদের জল টল তুলে দিত, তার পরিবর্তে হয়তো ঋষিরা কিছু পয়সা করি বা জানি না তখনকার দিনে কী দিত, কিন্তু শবরী এই সব ঋষিদের সেবাগুলো করতো। তো তাদের মুখে শুনেছি যে স্বয়ং ভগবান রামচন্দ্র অবতার পুরুষ এখানে আসবেন, এখান দিয়ে যাবেন। সেই শুনে শবরী সে রামের জন্য প্রতিজ্ঞা করছেন, এখান দিয়ে যাবে তাহলে আমি ভগবানকে দেখতে পাবো। হ্যাঁ, এই যে ভগবানকে দেখবার জন্যে এই মনীষীরা এত তপস্যা করছে, আমি তো কিছুই করি না, কিছুই জানি না, তো যাই হোক আমি তো দেখতে পাবো রামচন্দ্রকে, এখান দিয়ে যাবেন বলে শবরী রামের প্রতীক্ষা করছেন। মনে প্রায় 24 ঘন্টা রাম চিন্তায় বিভোর। দেখুন শবরী তখন ওই জঙ্গলের মধ্যে রয়েছে, তো ওখানে অনেক ফলের গাছ থাকে, তখনকার দিনে ছিল। এখন আমি ওই সে নর্মদা পরিক্রমা করতে গিয়ে আমি দেখি বহু জায়গায় ফলের গাছ রয়েছে নর্মদার ধারে ধারে। তো তেমনি তখন সব ফলের গাছ সবই ঋষিদের আশ্রমে রয়েছে, ওখানে তো আর ব্যাধকন্যা মাছ মাংস অত খাবে না, কিংবা যাই না খায়, খেতো কি খেবো না খায়। তো সবই ফল কুড়িয়ে কুড়িয়ে খেতেন, আর যখন একটা ফল কামড়ে খেয়েছেন, খেয়ে দেখবে কী মিষ্টি, এত সুন্দর ফল, রামচন্দ্রকে দিলে রামচন্দ্র খুব, এই ফলটা রামচন্দ্রকে দেওয়া উচিত। দেখুন নিজে কামড়েছে, সে যা উচ্ছিষ্ট হয়েছে, সবরই সমস্ত দেখেছে, সাধুরা উচ্ছিষ্ট জিনিস ভগবানকে দেয় না, কিন্তু সবরই সে দেহ বুদ্ধি সব চলে গেছে, রামচিন্তা এত বিভোর, সে বুঝতেই পারছে না যে এটা উচ্ছিষ্ট ফল, এটা কি রামচন্দ্রকে দেওয়া যায়, কিন্তু সে রেখে দিয়েছে। এইভাবে প্রতিজ্ঞা করতে করতে সবরই বৃদ্ধা হয়ে গেছে। তখন রামচন্দ্র এসছেন। রামচন্দ্র তিনি তো সব জানছেন, তো সবরই ওই সব কামড়ে কামড়ে ফলগুলো সব রেখে দিয়েছে, রামচন্দ্র সেগুলো খাবার জন্য এসছে। দেখুন ভগবান ভক্তের উচ্ছিষ্ট খাবে, সেই জন্য এসছে। তো এমন রামচন্দ্র ভগবান তার আদেশে বা ইচ্ছেতে প্রকৃতি, অর্থাৎ আপনারা যদি প্রশ্ন করেন তা ফলগুলো নষ্ট হয়ে যাবে না,
অতদিন ধরে কামড়ানো ফলকে রেখে দিয়েছে, কবে রামচন্দ্র শুকিয়ে যাবে বা নষ্ট হয়ে যাবে। কিন্তু প্রকৃতির সেটা সাধ্য নেই, প্রকৃতি তো নষ্ট করে, ভাইরাস অমুক হ্যান দিয়ে, পোকামাকড় দিয়ে নষ্ট করে দেয়। তো প্রকৃতির সে সাধ্য নেই যে ওই ফল, ভক্তের ফল সে রামচন্দ্রের জন্য রেখেছে, ভগবানের জন্য রেখেছে, সেটা নষ্ট করবে। সুতরাং একটা ফলও নষ্ট হয়নি, সেই কামড়ানো ফলটা সেরকম টাটকাই রয়েছে। তো সবরই এসে সেই সমস্ত ফল রামচন্দ্রকে দিয়েছে, রামচন্দ্র সেগুলো খাচ্ছে প্রাণ ভরে, সবরই দেওয়া ফল। এই হচ্ছে, এইভাবে রামচন্দ্র নিজে এসে সবরীকে দর্শন দিলেন। সেই জন্য বলছি যে ভক্ত ভগবানের পেছনে ছোটে না, ভগবানই ভক্তের পেছনে ছুটে ছুটে আসে, বুঝতে পারছেন? ভক্ত 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 ঈশ্বরের অধীন নয়, ঈশ্বরই ভক্তের অধীন, এই মনে হচ্ছে তার প্রমাণ। আমি তো বানিয়ে বানিয়ে বলছি না, আপনাদের শাস্ত্র থেকেই শোনাচ্ছি।